উনি কিন্তু একজন সালাফি, এটা কিন্তু সবাই জানে, তাই না? আসলে আমরা একটু নির্বাচনে ওনার কি মতামত আমরা সেটা শুনে আসি। অনেকে বলে ভোট দেওয়াটা শিরক, বলে কি বলে না, কথা বলেন। আমি আপনাকে দুটো ফেস বলি, দুটো চিত্র বলি, শুধু উপর উপর কথা বললে হবে না, আগে গভীরে আপনার দৃষ্টি দিয়ে দেখতে হবে। আমি সেই গর্বের মধ্যে যেতে চাই না, বড়রা বিতর্ক করছে তারা করবে, কারণ এই ইখতিলাফ তখনই হয় যখন ইলম থাকে। অনেকে বলে আহলে হাদিসের মধ্যে মাত্র 4 কোটি আহলে হাদিস, তাহলে এরপরে এত মতভেদ কেন? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে, ভাই বলে কি বলে না, অভিযোগ আসছে কি আসছে না? মনে রাখবেন, বিতর্ক তো তাদের মধ্যেই হবে যাদের ইলম আছে, কিন্তু আহলে হাদিসরা বিতর্ক করে, ইলম ইখতিলাফ করে, কিন্তু তাদের বিতর্ক হয় শুধু লাঠি আর সোটা নিয়ে। এই যে টুঙ্গি ইস্তেমাতে 2 তাবলিগ জামাতের গ্রুপ মিলে 2 জন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে দাবি করছে। আহলে হাদিসকে দেখেছেন ভাই? কোন একটা আহলে হাদিসকে দেখেছেন যে একজন আহলে হাদিস আরেকজন আহলে হাদিসকে মারছে? তাদের যে ইখতিলাফ মতভেদ, মারামারি পর্যন্ত যায় কি যায় না? যায়। সতর্ক, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম এগুলো জায়েজ না, না জায়েজ শেখ মাশেক তারা বলবে। আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই, বাংলাদেশি আহলে হাদিসের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে, সেটা ভোট দেওয়া নিয়ে। কি দেওয়া নিয়ে? কথা বলেন। ভোট দেওয়া। অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না, অনেকে বলে ভোট দেওয়াটা শিরক, বলে কি বলে না, কথা বলেন। আমি আপনাকে দুটো ফেস বলি, দুটো চিত্র বলি, শুধু উপর উপর কথা বললে হবে না, আগে গভীরে আপনার দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুধু বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না। আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে। চলেন দুটো সিনারি বলি। একটা দেশকে কল্পনা করেন, যে দেশের শাসক, যিনি রাষ্ট্রের নায়ক, যিনি প্রধানমন্ত্রী, পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী। কি বললাম? ইসলাম বিদ্বেষী। ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয়, ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয়, মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয়, মুসলমানের মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? পরিষ্কার সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, ডাইরেক্ট বিরুদ্ধে করে, সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম নস্যাৎ করে দিতে চায়। মুসলমানদের যে 1000 বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে। এমন দেশ যদি থাকে, ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে, 5 বছর 5 বছর করে যদি ক্ষমতায় থাকে, মুসলিমদের উপরে নির্যাতন আরো বেশি হবে। কিন্তু ওই দেশে আরেকজন অপোজিশন আছে, বিরোধী দল আছে, বিরোধী ভোট, বিরোধী নেতা দাঁড়িয়েছে, ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের, মুসলমান নয়, কিন্তু আমরা জানি এই দেশের বিরোধী পক্ষ যিনি আছেন, ইনি যদি ক্ষমতায় চলে আসেন, তাহলে ইনি মুসলিমদের উপরে নির্যাতন করবেন না, মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, যাকাত দিতে বাধা দেবে না, আজান দিতে বাধা দেবে না, মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে, বাধা দেবে না। এরপরেও কে মসজিদে গেল, কে মন্দিরে গেল, এটা সে দেখে না, কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটাও দেখে না। বুঝতে পারলেন আমার কথা? একজন নেতা ক্ষমতা আসলে পরিষ্কার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আরেকজন ও মুসলমান না, উনিও কাফের, উনিও মুসলিম, তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না, মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে। এখন এমন দেশে যদি মুসলমান থাকে 40 কোটি বা 40% যদি মুসলমানের ভোট থাকে, আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরক, ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না, এই বলে যদি ভোটকে বয়কট করে দেন, 60% অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে, যে ক্ষমতা আছে, বারবার তাকে রাজত্ব রেখে দিবে, কিয়ামত পর্যন্ত তাকে সম্ভব না। কিন্তু এই দেশে 40% মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয়, তাকে শোনা সম্ভব কি সম্ভব নয়? কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? 40% যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই, এই ভোট দেওয়াটা নাজায়েজ না হারাম? বলেন না শিরক? কোনটা হবে? আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালাফিয়া বানারস, এমনকি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাস, শেখ আব্দুর রাজ্জাক বিন আফিফি, শেখ সালেহ আল মুনাজ্জিদ সবাই বলেছে, এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন।
ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফ্যামিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুটো দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্রের সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়। যদি না হয় বারবার ক্ষমতায় আসবে। আসবে কি আসবে না? এটা কি? কারণ একদিকে কোরআনের আয়াত, একদিকে কোরআনের শরীয়ত, ইসলামী হুকুম, আর একদিকে ব্রিটিশ ল, একদিকে আল্লাহর রচিত আইন, আর একদিকে মানব রচিত আইন। মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন, তাহলে সেই সময় কি হবে? কথা বলেন। সেই সময় শিরক। কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন, হুকুমের পরিবর্তন হবে। দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে। দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে। প্রত্যেক আহলে হাদিসকে, যারা আম জনতা আছে, তাদেরকে অনুরোধ, শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফির, এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার 10 বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে। আপনি এখনো বুঝছেননি, এখন উপরে উপরে চলছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন। শুধু বাংলাদেশ নয়, ইসলাম হচ্ছে কম। বাংলাদেশের মুসলমান আমার ভাই, কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনার ভাই, সৌদি আরবে যিনি আছেন তিনি আমার ভাই। সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন? একটা ভোট প্রদান করেন। ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল, এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন। এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই। মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে। কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক। একজন দিনদার মানুষ যদি আসে, তাহলে আপনার ক্ষতি হবে না, মনে রাখবেন। কেউ যদি যারা দিনকে ভালোবাসে, কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না। কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেওয়া হোক, কারণ এখানে কি শেখানো হয় আপনারা জানেন। ইসলামী স্কুলগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি? লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জেল জুলুম করেছে। আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে, ফাঁসি দেওয়া হয়েছে, এই লোকদের অপরাধ কি ছিল? আপনি বলেন তো, আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো? একটা খ্রিস্টান বাইরেছে? একটা হিন্দু বাইরে, একটা খ্রিস্টান বাইরেও নাই। আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া জায়েজ হবে কিনা, আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে, এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে। আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে? সাহাবায়ে কেরামদের যুগে কি হয়েছে? সাহাবায়ে কেরামদের যুগে বায়াত নেওয়া হতো। আবু বকরের কাছে বায়াত করেছেন, ওমরের কাছে বায়াত করেছেন, আবু বকরের কাছে বায়াত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কমিটি গঠন করে দিলেন, ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না? ইতিহাস পড়েন, 6 জনের কমিটি। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, এই যে 3 জন, এরপরে ওসমান এবং আলী, এরকম 5 জনকে দিয়ে সেখানে 6 জনকে সেখানে কমিটি গঠন করা হলো। এই 6 জনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নির্ধারণ করা। এরা মানুষের কাছে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন। অধিকাংশ ভোট দিয়েছে কার পক্ষে? ভোট মানে এখনকার অর্থে বলছি আর কি। অধিকাংশ বললো যে আমরা ওসমানকে চাই। এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই? আলীকে চাই। এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওসমান হবে, এরপরে কে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেবেন। এরকমই ছিল। অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে। এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি, এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন? একটা ভোট প্রদান করেন। ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল, এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন। এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই। মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে। মূল প্রবলেমটা কোথায়? ডেমোক্রেসিতে। ডেমোক্রেসিতে প্রবলেমটা কি, এটা বুঝতে হবে। ডেমোক্রেসিতে প্রবলেম হলো চোর বাটপার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে? এমপি, পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে। চোর বাটপার, নায়িকা, গায়িকা, মদখোর, গাঁজাখোর, এগুলো হয়ে যেতে পারে, পারে না? এবং তাই হয়েছে। গায়িকা, নর্তকীরা কি আমাদের আইন তৈরি করে নাই? নর্তকীদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই? এ টাকা কারা দিয়েছে? আমি দিয়েছি, আপনি দিয়েছেন। কোনো না কোনো ভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অথচ এদেরকে নর্তকী থেকে লালন পালন করা হয়েছে। এগুলো কার টাকা? আমাদের টাকা। আপনি থাকেন, আপনি বলেন যে আমি স্বৈরাচার, আমি 30 বছর 50 বছর থাকবো, আপনি থাকেন, সুন্দর করে চালান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবেন, এটা তো করতে পারেন না। তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রের চোর, বাটপার, ধোকাবাজ, মদখোর, গাঁজাখোর অথবা ধর নাস্তিক, এগুলো পর্যন্ত কি তারা নির্বাচিত হয়ে গিয়ে আপনার আইন তৈরি করবে। এইটা হলো মূল প্রবলেম। তাইলে এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আপনি খেলাপথে যাবেন। খেলাপথে যাবেন কিভাবে? আপনি খেলাপথে যাওয়ার জন্য আপনাকে রাস্তা তৈরি করতে হবে। আপনি উপর থেকে যান আর নিচ থেকে যান, যে কোনো একটা থেকে যাইতে হবে।
একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে না, মনে রাখবেন। কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না। হ্যাঁ, আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশই যে এখন যারা বাইর হয়েছে অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরে নিয়ে 6 মাস আগে ধরে নিয়ে গেছে, পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি। এবং ওই যে মনির মদখোর একটা দেখছেন কিনা, ওর চেহারার দিকে তাকালে তো ওই যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল, হ্যাঁ না আরেকটা মনির ওই যে হ্যাঁ মনিরুল ইসলাম, ওতে আমি যখন আগে দেখতাম কাউন্টার টেরোরিজম, ওরে যখনই দেখতাম ওরে দেখতাম আমি মদ খেয়েছে মাত্র। এই মদখোর এর এজেন্ডাই ছিল এই দেশটাকে জঙ্গিবাদ হিসেবে তৈরি করা। এবং আপনারা জানেন কি পরিমাণ জঙ্গি এখানে সবচেয়ে বেশি সালাফি লাভ করা, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন সব ছিল আগে এদেরকে, কারণ এখানেই কি মানুষের মধ্যে সত্যিকার দিনের জজবাটা আছে। লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জেল জুলম করছে, আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে, এই লোকদের অপরাধ কি ছিল? আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরে হচ্ছে কিনা বলেন তো? একটা খ্রিস্টান বাইরে হয়েছে? একটা হিন্দু বাইরে, একটা খ্রিস্টান বাইরে নাই, আর একটা বৌদ্ধ বাইরে নাই, একটা সাকমা মাত্র বাইরে হয়েছে। সেটা কি কারণ আমরা জানি না, এটাও কোনো আপনার বাই ডিফল্ট বাইরে গেছে না কে জানে। আর সব বাইরে দেখবেন সব এরা দিন কোনো না কোনো ভাবে এরা দিন প্র্যাকটিস করতো, এরা ইসলাম প্র্যাকটিস করতো। তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার যে লোকগুলো কমপক্ষে ওইখানে দাঁড়িয়ে বলবেন নো, এখানে কোনো অবস্থায় কি করা যাবে না, মূর্তি তৈরি করা যাবে না, এখানে কোনো অবস্থায় শিরক বেদাত অথবা কুফর এগুলোর। এখন আমাদের এখানে মৌলিক সমস্যা হলো যে ডেমোক্রেসি, তন্ত্র অনুসরণ করে ইসলাম প্রতিষ্ঠার কাজ ইসলামী ছাত্র শিবির করছে, এই ধারণা আপনার মধ্যে আছে, এটাই হচ্ছে ভুল ধারণা। আমি আপনাকে অনুরোধ জানাবো, যিনি প্রশ্ন করেছেন, একটা বই পড়ার জন্য, গণতন্ত্র ও ইসলামী দৃষ্টিকোণ, এইটা লেখা হচ্ছে ডক্টর আহমদ আলীর লেখা বই। আর একটা আছে হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী জেলখানায় বসে লিখছেন ক্ষমতার রাজনীতিতে অংশগ্রহণ, ক্ষমতার রাজনীতিতে অংশগ্রহণ। এই দুইটা বই পড়লে আশা করি কিছুটা ক্লিয়ার হবেন আপনি। গণতন্ত্রের যে মূল মন্ত্র আছে, এই মূল মন্ত্রের সাথে জামাত ইসলামও একমত না, ইসলামী ছাত্র শিবিরও একমত না। এটা একটি কুফরি মতবাদ, এটা হচ্ছে শিরকি মতবাদ, যেখানে বলা হয়েছে সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। এইটা আমরা যদি মেনেই নেই তাহলে জামাত ইসলামীর নিবন্ধন তো বাতিল হতো না, নিবন্ধন তো থাকতোই। কারণ সংবিধানে এই কথা বলা আছে, জামাত ইসলাম এটা মানে না, সংবিধান পরিপন্থী, ইসলামের সাথে সংবিধান সাংঘর্ষিক, আমরা এটা মানি না। কিন্তু এইটা নিয়ে তো সরমুনায় পীর সাহেবের ব্যাপারে কেউ কথা বলে না, ওদের নিবন্ধন কেন আছে? আরো ইসলামী দল যাদের নিবন্ধন আছে তাদের কেউ তো কথা বলে না যে ওদের সংবিধানে তাহলে কি আছে, ওরা তাইলে এইগুলো মেনে নিয়েই করতেছে বাংলাদেশের রাজনীতি। আমাদের উপরে এই প্রশ্নটা, সমস্যা নাই, বড় দল হওয়ার কারণে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের বেসিক কিছু ফান্ডামেন্টাল জায়গা আছে, যেই জায়গার সাথে আমরা 100% একমত না, দ্বিমত। গণতন্ত্রকে আমরা ওই মতামতের উপরে যারা চিন্তা করে তাদেরকে আমরা বলি এরা কুফরি মতবাদের উপরে আছে। গণতন্ত্র ইসলাম সাপোর্ট করে না। ইসলামের সিস্টেমটা কি? ইসলামের নির্বাচনের সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নাই। যদি সেটা থাকতো তাহলে আল্লাহ রাসূল স্পেসিফিক করে দিয়ে যেতেন। 4 খলিফার নির্বাচন পদ্ধতি ছিল 4 রকম, এবং এক একটা আরেকটার সাথে সাংঘর্ষিক না। এই ব্যাপারে কেউ ফতোয়া দেয়নি যে 4 খলিফার নিয়মটা ঠিক না, অথবা ওমর ইবনে আব্দুল আজিজ যে পদ্ধতিতে খেলাফত গ্রহণ করেছেন, খলিফা হয়েছেন, এই পদ্ধতি ঠিক না, এরকম তো কেউ বলে না। নির্বাচনের ইসলামের সর্বজন স্বীকৃত কোনো পন্থা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, বের হয়নি। যখন মুসলমানদের হাতে খেলাফত ছিল, খলিফা ছিল, এবং মুসলমানদের না সারা পৃথিবীতে যখন কলোনিয়ালিজম ছিল, কলোনি ছিল, ইউনাইটেড স্টেট ছিল না, এবং জাতিসংঘ তৈরি হয়নি, পৃথিবীতে যার ক্ষমতা যখন যেভাবে ছিল তারাই তো সেই দেশ দখল করে নিত। একটা সময় ছিল না এরকম, কোন দেশের কোন সভরেন্সি ছিল না, জাতিসংঘের ফরমেশন ছিল না। জাতিসংঘ তৈরি হয়েছে 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কি ছিল? ব্রিটেন দখল করে রাখছিল আমাদের এই ভারতবর্ষ। ভারতবর্ষ স্বাধীন হয়েছে কবে? 1947 সালে। আর ব্রিটেন আমাদের কাছে কিভাবে দখল করছে? ওর ক্ষমতা ছিল তাই দখল করছে। এই ভারতবর্ষ আগে কারা শাসন করত? প্রাগ ঐতিহাসিক কালে এই ভারতবর্ষ শাসন করতে হচ্ছে দ্রাবিড়রা। দ্রাবিড়দের হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছে আর্যরা। আর্যদের অনেক পাওয়ার ছিল, এই আর্যরা দীর্ঘদিন ধরে শাসন করে গেছে। তারপরে এই অঞ্চলে ইন্দো ইউরোপিয়ানরা আসছে, তারপরে এইখান থেকে আরো বলশেবিকরা, তারপরে এই যে বিভিন্ন এলাকা থেকে এসে তো এখানে শাসন ব্যবস্থা পরিচালনা করছে। পর্তুগিজরা আসছে, তারপরে হচ্ছে ডাচরা আসছে, ওলন্দাজরা আসছে। আমাদের ভাষার সাথে এগুলো মিশ্রণ হয়েছে না? যার যখন পাওয়ার ছিল সে তখন এগুলাকে দখল করে নিছে।
এগুলো শ্রীলঙ্কার ইতিহাস এরকম, মিয়ানমারের ইতিহাস এরকম, বাংলাদেশের ইতিহাস এরকম, পাকিস্তানের ইতিহাস এরকম। যার ক্ষমতা ছিল, মুসলিম সালতানাত কিভাবে তৈরি হয়েছে? অটোম্যান সাম্রাজ্য। অটোম্যানদের ক্ষমতা ছিল এক একটা এলাকা দখল করে সারা পৃথিবীর অর্ধেক তারা দখল করে নিয়েছে। তো পৃথিবীতে ফেডারেল রাষ্ট্রের কনসেপ্ট, ছোট ছোট এই জাতি রাষ্ট্রের কনসেপ্ট গুলো 1945-এর আগে ছিল না। সুতরাং তখন নির্বাচন পদ্ধতির ব্যাপারে চিন্তা করারও দরকার ছিল, তখন জনগণের ভোটাধিকার এই সেইও দরকার ছিল না। ক্ষমতা যার সেই চালাবে সবকিছু, স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু যখন 1945 সালের পর থেকে ফেডারেল রাষ্ট্রের এই সিস্টেমটা ডেভেলপ করলো এবং 1945 সালের পর থেকে পৃথিবীতে কোনো খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই, যে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হয়েছে। কিছুদিন আগে শুধু আফগানিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি, তারা আমেরিকার হাত থেকে স্বাধীনতা পেয়ে দীর্ঘ 22টা বছর যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে। তার আগে তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। এটা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং সেই রাষ্ট্রের যারা নির্বাচিত প্রধান ছিল তালিবান বা এই সরকারি হচ্ছে এই আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, রাষ্ট্র বনাম রাষ্ট্র। এখানে আফগানিস্তান নিজেদের মধ্যে যুদ্ধ করে নাই, এরকম না, যুদ্ধ করছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ। বাংলাদেশে যদি ভারত যুদ্ধ করতে আসে তাহলে আপনাদেরও অস্ত্র নিয়ে নেমে যেতে হবে, এই ব্যাপারে কোনো কনফিউশন নাই। কারণ আপনি এখন যুদ্ধ করবেন কাদের বিরুদ্ধে? আপনার মামা আওয়ামী লীগ করে, তার বিরুদ্ধেই তো যুদ্ধ করবে। সেও তো মুসলমান, সেও তো আল্লাহকে স্বীকার করে। আল্লাহ রাসূল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা না তুমি। এখন এই কুফরি টুফরি এই নিয়ে মতভেদ আছে। একটা গ্রুপ মনে করে যে না সে কাফের, আর একটা বড় আলেমরা মনে করে যে না এ কাফের না। এখন আপনি এরকম দ্বন্দ্ব বিবাদ যেই মাসালার মধ্যে আছে সেইখানে আপনি এইখানে কোনো ফাংশনই করতে পারবেন। গণতন্ত্রের বিষয়ে ইসলামের যেই দৃষ্টিকোণ রয়েছে সেটা আমাকে বুঝতে হবে। ইসলাম কোন স্বৈরতান্ত্রিক কোন ধর্ম না। ইসলাম কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না। জনগণ যদি কবুল না করে শাসন ক্ষমতা গ্রহণ করলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে এক জায়গার গভর্নর ছিলেন না, তাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়তেই সেই কাজগুলো হয়েছিল। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানের জনগণ আমিরে মুয়াবিয়ার জনপ্রিয়তার কারণে আমিরে মুয়াবিয়ার হাতেই বায়াত নিয়েছে। এরকম না যে জনগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছে আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে এটা দখল করে নিচ্ছে। বিষয়টা এরকম ছিল না, ভুল ধারণা করার কোনো সুযোগ নেই এখানে। সুতরাং জনগণের মতামতের একটা গুরুত্ব আছে, এটা হচ্ছে আম মতামত। আর একটা হচ্ছে মজলিসে খাস, মজলিসে সূরা। এই মজলিসে সূরার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় সেখানে ইসলামে যে ফৌজদারি দণ্ডবিধি 52টার কথা বলা আছে সিআরপিসিতে, ইসলামী দণ্ডবিধির 52টার কথা বলা আছে, এই ব্যাপারে কোনো হাত দেয়া চলবে না। ইসলামের আইন হচ্ছে কেউ চুরি করলে তার হাত কেটে দাও। হাত কেটে দেওয়ার ব্যাপারেও তো ইসলামী আইন শরীয়তের বিধিবিধান আছে। কতটুকু চুরি করলে আসলে কতটুকু হাত কাটা হবে এর একটা বিধান আছে না। একজন ব্যক্তি প্রচন্ড ক্ষুধায় আক্রান্ত, মানুষের কাছে খাদ্য চেয়ে পাচ্ছে না, নিজে বাঁচার জন্য চুরি করছে, এইটা যদি প্রমাণিত হয় ইসলাম কি তার হাত কাটতে বলবে? এগুলো তো ফতোয়া আছে বিভিন্ন রকমের। তো কিন্তু ইসলামে ফৌজদারি যে দণ্ডবিধির কথা বলা আছে, জেনা করলে প্রমাণিত হয়ে গেলে পাথর মেরে, যদি বিবাহিত হয় তাকে মেরে ফেলো, এই বিধানের ক্ষেত্রে কোনো কাটছাট করা যাবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ অনেক আইন কানুন করতে হয়। যেমন হুন্ডি বাট্টা হচ্ছে, বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে চলে যাচ্ছে, এদেশের অর্থনীতির জন্য এটা ক্ষতির কারণ। তো এইটা বন্ধ করার জন্য আইন করতে হবে না? এখন এই আইন কি কোরআনে আছে? এই আইনের যদি সংসদে একটা মানুষ আইন করে যে না এই কাজটা করলে সে এটা অন্যায় করছে, এটা বন্ধ করতে হবে, এইটা যদি সে করে 10 বছরের জরিমানা হবে, 10 বছরের জেল এবং জরিমানা হবে, তাহলে এইটা কি সে নিজের হাতে আইন তুলে নেওয়া হবে? না, আইন প্রণয়তা সে নিজেকে মনে করছে, এটা আহাম্মকের মতো একটা প্রশ্ন। তাহলে তো হচ্ছে যারা ইজমা কিয়াস করে তারাও আইন প্রণয়ন করে ফেলে, ফতোয়া দিচ্ছে মানে আল্লাহর চাইতে বেশি বুঝে গেছেন। উল্টা পাল্টা কিছু প্রশ্ন টশ্ন বিভিন্ন জায়গায় করা হয়। গণতন্ত্রের দৃষ্টিকোণটা ক্লিয়ার ভাবে বুঝতে হবে। প্রচলিত গণতন্ত্রে জামাত ইসলাম বিশ্বাস করে না। জামাত ইসলামের যে নির্বাচন যে পদ্ধতি, এই পদ্ধতিতেই জামাত ইসলাম কার্যক্রম পরিচালনা করে থাকে। ইসলামী রাষ্ট্র গঠিত হলে কি ফর্মুলায় রাষ্ট্র পরিচালিত হবে তার সুনির্দিষ্ট ফর্মুলা জামাতের কাছে আছে। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামী এখন এই নির্বাচন প্রক্রিয়া এই সরকারের অধীনে কেন যায়? সংসদে গিয়ে যে আইন প্রণয়ন করে জামাত তো সেখানে বসে থাকে, ওইখানেই তো আইন হয়। তো অ্যালকোহল নীতিমালা বা মদ খাওয়ার আইন যদি হালাল বৈধ হয়ে যায় আর সেই সংসদে যদি জামাতের লোক থাকে, তাহলে আইন প্রণয়নের সাথে জামাত যুক্ত হয়ে গেল না? নিজেকে তারা আইন প্রণয়তা মনে করে ফেলেন না? এরকম ফতোয়া দেয়। জেলখানায় গিয়ে এক্সট্রিমিস্টদের সাথে আমার কথা হয়েছে, তো আমি বলি এটা কোন ধরনের আহাম্মকের মতো কথা বললাম? জামাত ইসলাম যতদিন সংসদে ছিল এর আগেও তো মদ হালাল করার জন্য সংসদে বিল পাস হয়েছে, উত্থাপন করা হয়েছে। সেই বিলের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তো জামাত ইসলাম।
সাইদি হুজুরের বক্তব্য সেটা রেকর্ড পাওয়া যায়। তিনি বলছেন যে কিয়ামত পর্যন্ত কোনো হারামকে হালাল করার সুযোগ নেই। সাইদি হুজুরকে স্পেশাল রুমের ভিতরে নিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হুজুর এইগুলো চলবে না, আমরা তীব্র আন্দোলন করব, সংসদে দাঁড়াইতে দেবো না, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে সংসদে যদি জামাত না থাকে তাহলে এই কথাটা বলবেটা কে? সংসদে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হইতো। জামাত সংসদে প্রথম যে বলছে নিচু করে ঢুকবে কেন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু কেউ করে না, সালাম দিয়ে ঢুকতে হবে। এখনো রেকর্ড হয়ে আছে, সংসদে যে ঢোকে সালাম দিয়ে ঢোকে। এগুলো পাল্টাইছে কারা? যারা বলে এরা পাল্টাইছে। বাংলাদেশের ইসলামী সংস্কৃতি, ইসলামী অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মানুষকে ইসলাম মানানোর ক্ষেত্রে জামাত ইসলামের যে অবদান, এই অবদান যারা এরকম প্রশ্ন করে বেড়ায়, এরা এইগুলো অবদান, আমি বলছি তোমাদের কি অবদান আছে? আমাদের অবদান এইগুলো। তোমার অবদান বলো। তুমি যে এখানে মুসলমান বলে পরিচয় দিচ্ছ, বাংলাদেশ থেকে এতদিনে মুসলমানের নাম নিশানা ভারত মিটিয়ে দিত, শুধু জামাত ইসলামের জন্য পারে নাই, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিছে, আমরা পিছু পা হইনি। সুতরাং এইরকম একটা দলের বিরুদ্ধে ব্লেম দাও, খালি গণতন্ত্র বলে সুবিধা ভোগ করার চেষ্টা করো না। আমাদের এইটা নিয়ে আমাদের করে, আমরা মনে হয় কিছুই বুঝি না, আমরা কিছুই লেখাপড়া করি। আমরা যদি বুঝি এটা কুফরি, আমাদের কি দায় থাকছে ছাত্র শিবির করে জাহান্নামে যাওয়ার? আমি কি যাবো নাকি? আমি ছাত্র শিবির করে জাহান্নামে যাওয়ার জন্য ছাত্র শিবির করি? ছাত্র শিবির করে কয় লাখ টাকা পাইছি আমি তো ইউনিভার্সিটিতে পড়ছি, ছাত্র শিবির করার কারণে এখনো চাকরিতে ঢুকতে পারছি না। আমি যদি 6 বছর আগে চাকরিতে ঢুকতাম কত টাকা ইনকাম করতে পারতাম? কি কারণে স্যাক্রিফাইস করি আমরা? লোভটা তো একটাই, জান্নাতে যেতে চাই। এখন এই লোভটা করি জান্নাতে যাওয়ার জন্য, কোন একটা কাজের জন্য জাহান্নামে যাবো, আর সেই কাজই আমি করতে থাকবো। এরকম বোকা কি আমি নেই? এরকম আমাদের ভাইয়েরা লেখাপড়া করে না, এরকম মনে করার কারণে যারা এটা বলে এরা লেখাপড়া করে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে। তাদের আকাবির আছে, আকাবির যা বলে ওই পিছনে ছুটতে থাকে। ছাত্র শিবির ওরকম কোন সংগঠন না। ছাত্র শিবির পড়ে শুনেই ছাত্র শিবির করতে হয়। ছাত্র শিবিরের সংগঠনের দায়িত্বশীল হতে গেলে লেখাপড়াই করতে হয়, এর কোনো বিকল্প নাই। জামাত ইসলামী করতে গেলে লেখাপড়া করতে হয়, জামাত ইসলামী সোজা ঝাপটা করা যায় না, এত সোজা। সুতরাং আস্থার সংকট করা যাবে না। গণতন্ত্রের বিষয়ে আমাদের একবারে ক্লিয়ার কাট বক্তব্য আমাদের বইয়ের মধ্যে আছে। আমাদের গণতন্ত্র নিয়ে, সমাজতন্ত্র নিয়ে, ইসলাম নিয়ে, এই মতবাদ নিয়ে আমাদের সদস্য সিলেবাস, উচ্চতর সিলেবাসে আছে। যারা প্রশ্ন করেন আল্লাহর হস্তে সিলেবাস গুলো একটু পড়েন রে ভাই, আল্লাহর হস্তে কোরআন হাদিসটা একটু পড়েন। পড়ার পরে আপনি বুঝবেন যে আমাদের কর্মপন্থাটা কি, আমরা বাংলাদেশে কিভাবে আগাতে চাই, কিভাবে কাজ করতে চাই। এগুলোর প্রশ্ন অন্যদের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা কোরআন হাদিস নিয়মিত পড়বেন, এই প্রশ্নগুলো থাকবে না ইনশাআল্লাহ। এখানে দেখেন ওনাকে প্রশ্ন করা হয়েছে, গণতন্ত্রের হুকুম কি? পার্লামেন্টে গুরুত্ব পদ গ্রহণ কিংবা গণতান্ত্রিক সরকারের অন্য কোনো দায়িত্ব গ্রহণ করার হুকুম কি? গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া ও নির্বাচনের হুকুম কি? আসেন আগে আমরা দেখি এই ফতোয়াটা কে কে দিচ্ছে। প্রথমত এটা কোথা থেকে আমরা নিলাম? ইসলামকে ইনফো থেকে। আসেন এই ফতোয়াটা কোথা থেকে নিয়ে আসে দেখেন। শাইখ আব্দুল্লাহ বিন বাজ, শাইখ আব্দুর রাজ্জাক আফিফি, শাইখ আব্দুল্লাহ হুদাইন স্থায়ী কমিটির ফতোয়া সমগ্র 373 থেকে সমাপ্ত। আচ্ছা আসেন এখন ফতোয়াতে কি বলছে আমরা এটা দেখি। প্রথমে গণতন্ত্র হারাম এটা বলছে, ঠিক আছে, আমরা ওনার সাথে একমত। এবার আসেন দ্বিতীয় নাম্বার কি বলছে। আমাকে বুঝতে দেন এখন কি বলছে। ভাই আমি তো আপনাকে দেখাচ্ছি রে ভাই, একটু অপেক্ষা করেন না রে ভাই। না একটু আগে বললেন না গণতন্ত্র হারাম নাকি? হ্যাঁ রে ভাই ঠিক আছে, আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, একটু পড়েন ভাই। এই যে এখান থেকে পড়েন। না উপরে যান, আমি এখান থেকে পড়বো কেন? উপরে যান না, উপরে পড়াচ্ছি আপনাকে, উপরে পড়াবো ভাই। আগে এখানটা পড়েন, আমি উপরে পড়াবো আপনাকে। উপরে যান, আমি উপর থেকে পড়বো ভাই। আচ্ছা ঠিক আছে, উপর থেকে পড়েন ভাই। আমি উপর থেকে পড়বো। গণতন্ত্র একটি মানব রচিত মতবাদ, এর মানে জনগণ নিজে নিজেকে শাসন করা, তাই এটি ইসলাম বিরোধী মতবাদ। আচ্ছা, শাসনের অধিকার সুউচ্চ ও সুমহান আল্লাহর অধিকার, কোন মানুষকে আইন প্রণয়ন করার অধিকার দেওয়া জায়েজ নেই, সে মানুষ যেই হোক না কেন। তো ভাই এখান থেকে তো বোঝা যাচ্ছে গণতন্ত্র হারাম। পড়ে যান চেরি পিকিং কেন? পড়ে যান একটু, পড়ে যান। যাচ্ছি পড়ে যান। মাকতুল আদাইন ওয়াল মাযাহিব আল মুসায়য়ারা গ্রন্থে দ্বিতীয় খণ্ড 1066। হ্যাঁ গ্রন্থ নাম পড়তে হবে না, আপনি মানে লাইনগুলো পড়ে যান। জি। সন্দেহ নেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আল্লাহর আনুগত্য ও তার প্রতি স্বীকার কিংবা আইন প্রণয়নের অধিকারের ক্ষেত্রে নব্য শিরকের একটি রূপ। শিরকের একটি রূপ হচ্ছে ভাই নিচে যান না ভাই, পড়ে যান না রে ভাই, একটু এত ভয় পাচ্ছেন কেন নিচে দিকে যাইতে? আমি সারাদিন পড়বো, কোনো সমস্যা না। এই পদ্ধতি শুনতেছি আর কি, যে ফার্স্টে গণতন্ত্র হারাম বললো, পরে আর কি শিরকের রূপ বললো। আচ্ছা, এই পদ্ধতিতে মহামহিত স্রষ্টার কর্তৃত্বকে বাতিল করে দেওয়া হয়, অথচ আইন প্রণয়নের একচ্ছত্র অধিকার হচ্ছে স্রষ্টার। আলহামদুলিল্লাহ। কিন্তু সে অধিকার তার থেকে ছিনিয়ে মাখলুককে প্রদান করা হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের প্রতিমার ইবাদত করছো,
যে নামগুলো লড়েন না, হ্যাঁ, যে নামগুলো তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রেখেছো এর পক্ষে কোনো প্রমাণ আল্লাহ অবতীর্ণ করেননি। বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহর। তিনি নির্দেশ দিয়েছেন শুধু তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করতে, এটাই সার্বভৌম ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ তাআলা আরো বলেন, বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহর। সূরা আনাম আয়াত নম্বর 57। এই বিষয়ে বিশদ আলোচনা এততে উল্লেখ করা হয়েছে। 2, যে ব্যক্তি, হ্যাঁ দাঁড়ান একটু উপরে তুলি, জানান চলে গেল। করেন। যে ব্যক্তি গণতান্ত্রিক সরকার পদ্ধতি প্রকৃত অবস্থান জানে, ইসলাম গণতন্ত্রের হুকুম কি সেটা জানে, তারপরে এই পদ্ধতিকে স্বীকৃতি দিয়ে নিজেকে কিংবা অন্য কাউকে নির্বাচিত করে, সে ব্যক্তি ভয়াবহ সংখ্যার মধ্যে আছে। আচ্ছা, আবার পড়বো। আচ্ছা, কারণ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে গণতান্ত্রিক পদ্ধতি সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী। আলহামদুলিল্লাহ, মানে গণতান্ত্রিক পদ্ধতি পুরোপুরি ইসলাম বিরোধী। আলহামদুলিল্লাহ, পড়েন না ভাই। হ্যাঁ, আচ্ছা, যাচ্ছি একটু শেষ করি। তবে যে ব্যক্তি এই পদ্ধতির অধীনে নিজেকে কিংবা অন্য কাউকে এজন্য নির্বাচন করে যাতে করে এই আইনসভাতে ঢুকে এর বিরোধিতা করা যায়, এই পদ্ধতি বিপক্ষে দলিল প্রমাণ উপস্থাপন করা যায়, সাধ্য অনুযায়ী অকল্যাণ ও দুর্নীতি রোধ করা যায়, এবং যেন গোটা ময়দান দুর্নীতিবাজ ও নাস্তিকদের হাতে চলে না যায়, যারা জমিনে দুর্নীতি ছড়িয়ে দেয়, মানুষের দিন ও দুনিয়ার সমকল্যাণ নষ্ট করে দেয়, তবে এক্ষেত্রে সার্বভৌম কল্যাণের দিকে বিবেচনা করে ইস্তেহাদ করার তথা বিবেক বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। বরং কোন কোন আলেম মনে করেন এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করা ফরজ। শাইখ মোহাম্মদ বিন উসাইমিনকে নির্বাচনে অংশ নেওয়ার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করে তিনি জবাব বলেন, আমি মনে করি নির্বাচনগুলোতে অংশ নেওয়া ফরজ। আমরা যাকে ভালো মনে করি তাকে সহযোগিতা করা ফরজ, কারণ ভালো লোকেরা যদি ঢিলেমি করে তাহলে এই স্থানগুলোকে কে দখল করবে? খারাপ লোকেরাই দখল করবে, কিংবা এমন লোকেরা দখল করবে যাদের কাছে না আছে ভালো না আছে খারাপ, যারা সুবিধাবাদী। তাই আমাদের উচিত যাকে যোগ্য মনে করি তাকে নির্বাচন করা। যদি কেউ বলেন আমরা যাকে নির্বাচিত করলাম আইনসভা অধিকাংশ সদস্য তার বিপক্ষে, আমরা জবাবে বলবো কোনো অসুবিধা নেই, এই একজনের মধ্যে আল্লাহ বরকত দিতে পারেন। তিনি যদি আইনসভার সামনে হক কথা বলতে পারে তাহলে অবশ্যই এর প্রভাব থাকতেই হবে। তবে যে ক্ষেত্রে আমাদের কুসুর হয় সেটা হচ্ছে আল্লাহর সাথে বিশ্বস্ত হওয়া। আমরা শুধু বৈশ্বিক বিষয়ের উপর নির্ভর করি, আল্লাহর বাণী এর দিকে তাকাই না। সুতরাং আপনি যাকে ভালো মনে করেন তাকে নির্বাচন করুন, এরপর আল্লাহর উপর তাকওয়াল করুন। যে নির্বাচন কাকে মনোনয়ন দেওয়া, ভোট দেওয়া জায়েজ কিনা উল্লেখযোগ্য আমাদের দেশের শাসন ব্যবস্থা আল্লাহ নাজিত আইনের নয়। বলেন, যে সরকার আল্লাহর নাজিত আইনদের শাসন করে না, শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, কোন মুসলমানদের জন্য যে সরকার যোগ দেওয়া প্রত্যাশা নিজেকে মনোনীত করা জায়েজ নয়, তাই এই সরকারের সাথে কাজ করার জন্য কোন মুসলমান নিজেকে কিংবা অন্য কাউকে নির্বাচন করা জায়েজ নেই। তবে কোন মুসলমান যদি এই উদ্দেশ্যে নির্বাচন প্রার্থী হয় কিংবা অন্যকে নির্বাচিত করে যে এর মাধ্যমে এই শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করবে, নির্বাচনে অংশগ্রহণকে তারা বর্তমান শাসন ব্যবস্থার উপর আধিপত্য বিস্তার করার মাধ্যম হিসাবে গ্রহণ করে, তাহলে সেটা জায়েজ। তবে সেক্ষেত্রে যে ব্যক্তি প্রার্থী হবেন তিনি এমন কোন পদ গ্রহণ করতে পারবেন না যা ইসলাম শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। যেসব দেশে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা চালু নাই, সেসব দেশে মুসলমানদের উপর ফরজ ইসলামী হুকুমত ফিরিয়ে আনার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত করা, এবং যে দল ইসলামী হুকুমত বাস্তবায়ন করবে বলে তারা ধারণা করেন সে দলকে একজোটে সবাই মিলে সহযোগিতা করা। পক্ষান্তরে যে দল ইসলামী শরিয়ার বাস্তবায়ন না করার প্রতি আহ্বান জানায় সে দলকে সহযোগিতা করা না যায়, বরং এ ধরনের সহযোগিতা ব্যক্তিকে উপর দিকে ধাবিত করে। দলিল হচ্ছে আল্লাহর বাণী, আর আমি আদেশ করছি যে আপনি তাদের মাঝে আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী বিধান দিন, তাদের প্রবৃত্তি অনুসরণ করবেন না এবং তাদের ব্যাপারে সতর্ক থাকুন, যাতে করে আল্লাহ আপনার প্রতি যা নাজিল করেছে তারা এর কোনো কিছু হতে আপনার বিচ্যুত করতে না পারে। অতঃপর যদি তার মুখ ফিরে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান। এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, অবশ্যই। দাঁড়ান একটু অপেক্ষা করেন ভাই, আমি একটু অ্যাড করি ভাই। হ্যাঁ ভাই বলেন। জামাত গণতন্ত্র বলতে আসলে কি বোঝে এটা আসলে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই যে এখন সেই কারণেই যে গোলাম আজমের লেখা একটা বই নিয়ে আসলাম। এই যে উনি যে মাওলানা আব্দুর রহিমের কথা বলছে, মাওলানা আব্দুর রহিমের বই নিয়ে আসবো আমি, কোনো সমস্যা না, আসতেছে আমার কাছে সবগুলো আছে।
আচ্ছা, এই বইটার নাম কি ভাই বলেন তো, কে লিখছে? ইসলাম ও গণতন্ত্র, অধ্যাপক গোলাম আজম, ঠিক আছে ভাই? হ্যাঁ বলছে। ঠিক আছে কিনা? আচ্ছা হ্যাঁ আসেন। ঠিক আছে। এই যে পাশ্চাত্য গণতন্ত্র ধারণা, এখান থেকে পড়েন। আপনি পড়ে শোনান তো। না না, আপনি পড়েন ভাই, আপনি পড়েন। পরে ছোট আমার ছোট এখানে মনে হচ্ছে, বড় করে হ্যাঁ, দিবারো। এই যে একটু বড়, হ্যাঁ বড় করে। পাশ্চাত্য গণতন্ত্রের ধারণা, প্রচলিত গণতন্ত্র পাশ্চাত্য থেকে আমদানি হয়েছে। ওই গণতন্ত্র জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত। সার্বভৌমত্ব মানে আইন রচনা সর্বোচ্চ শক্তি। আইনের সর্বজনীন সংজ্ঞা হলো ল ইজ দ্য উইল অন দ্য সোভেরিয়ান। সার্বভৌমত্ব সত্তার ইচ্ছার আইন। আধুনিক গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের সর্বোত্তম সত্তা, তাই জনগণ ও জনগণ নির্বাচিত পার্লামেন্টের যে কোনো বিধি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। অবশ্য পার্লামেন্টের জনগণ প্রতিনিধিত্ব দ্বারা রচিত শাসনতন্ত্র মেনে চলতে বাধ্য। পার্লামেন্ট 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটে স্বাধীনতন্ত্র পরিবর্তন করার ক্ষমতা রাখে। হ্যাঁ, কি হয়েছে? নির্বাচিত পার্লামেন্ট। না, শেষ হয়নি তো এখনো, বলেন। আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, আপনি পড়েন। কি বের করতেছেন বলেন। আর হ্যাঁ, এই একটু পড়েন না ভাই। পার্লামেন্ট 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটে স্বাধীনতন্ত্র পরিবর্তন করার ক্ষমতা রাখে। নির্বাচিত পার্লামেন্টে বাস্তবে জনসাধারণকে প্রয়োগ করে স্বাধীনতন্ত্র ছাড়া কিছুই পার্লামেন্টের ক্ষমতা গর্ব করতে পারে না। পাশ্চাত্য বলতে আমেরিকা ও ইউরোপে বোঝায়। সেখানে ধর্মের অস্তিত্ব থাকলেও তারা জড়বাদে বস্তুবাদ বিশ্বাসী। তাদের সভ্যতার ভিত্তি হলো জড়বাদ। এই মতবাদের সার কথা হলো একটু জোরে পড়েন ভাই। হুম। বস্তুর ঊর্ধ্বতন সত্তার বিশ্বাস করা জরুরি নয়। মানুষ জ্ঞান, বুদ্ধি, বিবেক ও অভিজ্ঞতা ভিত্তিতে সকল বিশ্বের সিদ্ধান্ত মেনে নিতে সক্ষম। আল্লাহর হেদায়েতে কোনো প্রয়োজন যদিও মানুষ নৈতিক জীব ও ভালো ও মন্দ সম্পর্কে সর্বজনীন ধারণা ও চেতনা সবাই স্বীকার করে, তবু অধিকাংশ মানুষ একমত হয়ে এই সবের বিরুদ্ধেও সিদ্ধান্ত গ্রহণ করার অধিকারী বলে মনে করে। এই নীতির ভিত্তিতে পাশ্চাত্য সব দেশের আইনেই পরস্পর সম্মতি থাকলে বিয়ে ছাড়াও নারী ও পুরুষের জন্মমিলন দর্শনীয় নয়। এমন কি কয়েকটি দেশের আইনে সমকামিতা বৈধ, অথচ পুরুষদের মধ্যেও সমকামিতা নেই। এ দ্বারা এ কথায় প্রমাণিত হয় যে ডিভাইন গাইডেন্স। ডিভাইন গাইডেন্সকে অস্বীকার করে শুধু জ্ঞান বুদ্ধি দ্বারা পরিচালিত হলে মানুষ পশুর চেয়েও অধম হতে পারে। কোন পশু কি মানে বলেন, আপনি কি মিন আরে করতেছেন? ভাই শেষ করেন না ভাই, শেষ করেন না ভাই। আপনি এখন যদি পুরা সব পৃষ্ঠা পড়েন পুরোটা পড়তে দিন রে ভাই, এখানে 18 পৃষ্ঠা বই, আমি আপনাকে 2 পেজ পড়তে দিয়েছি, একটু পড়েন। যে মানুষের মধ্যে তা আইন বৈধ বলেও স্বীকৃতি পায়। বিষয় হ্যাঁ এখান থেকে পড়েন। বিস্ময়ের বিষয় যে এখান থেকে পড়েন। চষ্টাকে অস্বীকার করে। পাশ্চাত্য সভ্যতা চষ্টাকে অস্বীকার করে না, কিন্তু সামষ্টিক জীবনে চষ্টার নির্দেশ মানা প্রয়োজন মনে করে না। তারা তথাকথিত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আবার তারা ধর্মেও বিশ্বাসী, কিন্তু ধর্মকে শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রাখা প্রয়োজন মনে করে। এবার আসেন ইসলাম ও পাশ্চাত্য গণতন্ত্র, এখান থেকে পড়েন। একটু আপনি পড়ে শোনান তো ভাই। ভাই প্লিজ আপনি একটু পড়েন প্লিজ। প্রকৃতপক্ষে ইসলাম ও পাশ্চাত্য গণতন্ত্রের মৌলিক পার্থক্য রয়েছে। আচ্ছা, ইসলামের সার্বভৌমত্ব আল্লাহ আর পাশ্চাত্য গণতন্ত্রের জনগণের সার্বভৌমত্বের অধিকারী। সার্বভৌমত্ব মানে আইন রচনার চূড়ান্ত ক্ষমতা, আইন সার্বভৌম শক্তির ইচ্ছা ও মতামত। পাশ্চাত্য গণতন্ত্রের জনগণ বা তাদের নির্বাচিত আইনসভায় সকল ক্ষেত্রে আইনদাতা। আইনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা তাদেরই হাতে। ইসলামে আল্লাহর দেওয়া আইন ও বিধান বিপরীত কোন সিদ্ধান্ত নেবার বৈধ অধিকার জনগণ বা পার্লামেন্টে নেই। ইসলাম ও পাশ্চাত্য গণতন্ত্রে এই মৌলিক পার্থক্য অত্যন্ত বিরাট ও গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার এখানে আসেন। প্রকৃতপক্ষে আইনের নিরপেক্ষ শাসন একমাত্র আল্লাহর আইনের অধীনেই চালু হওয়া সম্ভব। মানবরচিত আইনের এমন নৈতিক মজার সৃষ্টি হতে পারে না যা পালন করার জন্য মানুষ অন্তর থেকে উদ্বুদ্ধ হতে পারে। মানুষের তৈরি আইনকে ফাঁকি দিয়ে পুলিশ থেকে বেঁচে যাওয়ার চেষ্টাকে কেউ বড় দোষ মনে করে না, কিন্তু আল্লাহর আইনের বেলায় পুলিশ থেকে বেঁচে গেলেও আল্লাহর হাত থেকে রক্ষা নেই বলে এর নৈতিক প্রভাব গভীর। এদিক বিবেচনা করলে আইনের শাসন ও গণতান্ত্রিক পদ্ধতির সার্থক রূপ ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি সম্ভাবনায়। এন্ডে পড়েন। অধিকাংশ লোক
যে মত পোষণ করে তা নৈতিকতা বিরোধী হলেও তা বৈধ হিসাবে গণ্য। এই নৈতিক মনুষ্যত্ব মানবতা বিরোধী মানুষের নৈতিক জীব। জি, এবার এখান থেকে পড়েন। ভাই আমার তো একটা পড়ায় শেষ 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 ভাই, না না আর না, এই যে এটাই 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 এতটুকুই। 1933 সালে ডিসেম্বর স্বাধীনতার 21তম সংশোধনের মাধ্যমে পূর্ববর্তী আইন বাতিল করে মদকে বৈধ ঘোষণা করা হয়। মদ যদি ভালো হয়ে থাকে তাহলে সব সময় ভালো, আর মন্দ হয়ে থাকলে সব সময় মন্দ। গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে কোনো বিষয়কে ভালো বা মন্দ বলে সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ নৈতিক ও অযৌক্তিক। ভালো মন্দ, ন্যায় ও অন্যায়, সত্য মিথ্যা সিদ্ধান্ত ভোটের মাধ্যমে হতে পারে না। ও আচ্ছা, এমনি তো ঠিক আছে। বলতে